guys, this is Sukanya and welcome back to my channel myself Sukanya. So আজকে আমি গিয়েছিলাম এক জায়গায় লাঞ্চ করতে। ভিডিওটা আমি ওখান থেকে আসার পরেই স্টার্ট করছি কারণ ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না। রাস্তাতে বেরিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, তাই ইন্ট্রোটা আমি বাড়ি এসে দিচ্ছি। তো বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। তো আমি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে আমরা এসেছিলাম হলদিয়া ভোজ রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্ট নয়, এটাও হচ্ছে একটা স্পাইস হোটেল। তো এসেই সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছিলাম আর খেতেও বসে পড়েছি। দুপুরের লাঞ্চের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট জায়গা, মানে এখানে একদম ঘরোয়াভাবেই সব কিছুটা পাওয়া যায়। প্রথমেই আমরা 4 জনের জন্য নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিতে ছিল কিন্তু ভাত, ডাল, 2 রকম সবজি, আলু ভাজাটাও থাকে, বাট আমরা একটু দেরি করে গিয়েছিলাম যার জন্য ওই দিন আলু ভাজাটা শেষ হয়ে গেছিলো। তো বেশি না বকবক করে এখন খাওয়াটা শুরু করা যাক। প্রথমেই শুরু করছি ডাল দিয়ে গন্ধরাজ লেবু চিপকে, অসাধারণ খেতে লাগছিল। তারপর নিয়ে নিয়েছি পটল আর আলু দিয়ে তরকারি, যেটা কিন্তু একদম আদা রসুন দিয়ে করেছিল, দারুণ রান্না করেছিল, একদম কিন্তু ঘরোয়াভাবে করেছিল। সাথে আরও একটা সবজি করেছিল যেটা পুঁইখাড়া দিয়ে করেছিল। আমি পুঁইখাড়া খাই না, তাই আমি ওই সবজিটা খাইনি। তারপরেই আমি নিয়ে নিয়েছিলাম দই কাতলা, আর দই কাতলার সাইজটা জাস্ট দেখো। আর আমাকে কিন্তু দই কাতলার পেটির পিসটাই দিয়েছিল, যেটা আমি ভীষণ পছন্দ করি। আর একটা কথা বলি, এই রেস্টুরেন্টের বেস্ট খাবার হচ্ছে এই দই কাতলা। এখানে সবাই দই কাতলার টানেই আসে। অসাধারণ করে এই হোটেলের দই কাতলাটা। আর মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ ছিল। তারপরেই কিন্তু নিয়ে নিয়েছিলাম একদম লাল লাল কষা কষা চিকেন। আর চিকেনের কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো ছিল। এক প্লেটে 8 পিস করে চিকেন দেবে, এই রকম সাইজের, যেটা কিন্তু 4 জন এনাফে খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। আর চিকেনটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, একদম ঘরোয়া। আর তারপরেই কিন্তু নিয়েছিলাম আমাদের সোস টপার মাটন কষা। মটন কষার কোয়ান্টিটিটাও সেম ছিল চিকেনের মতোই, এক প্লেটে 8 পিস। সো আমাকে মেটে দিয়ে দিয়েছিল, বাট মেটে আমি খাই না, তাই তুলে দিলাম। তোমরা কারা কারা মেটে খাও বা মেটে পছন্দ করো আমাকে জানিও। আর মাটনটা কিন্তু ভীষণই সফট ছিল। আর টেস্ট ওয়াইজও আমার বেশ ভালোই লেগেছিল, খুব একটা খারাপ আমার লাগেনি। তবে একটা কথা না বললেই নয়, এখানে দই কাতলাটা খাওয়ার পরে কিন্তু আমার চিকেন বা মটন কোনোটাই সেভাবে মুখে লাগেনি। আর যারা একদম ঘরোয়া খাবার পছন্দ করো তারা কিন্তু এই হোটেলে আসতে পারো। প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস। তারপরেই দিয়ে দিয়েছিল টমেটো চাটনি। আর আমার মতো কে কে আছো বলো তো, লাস্টের বেঁচে থাকা মাংসটাকে এইভাবে চাটনিতে ডুবিয়ে খাও? থাকলে কমেন্টে অবশ্যই একটা হাই লিখে দিও। তো গাইজ, আমাদের খাওয়া হয়ে গেছে আর ভীষণ তৃপ্তি করে এখানে খেয়েছি। তোমরাও যদি কেউ খেতে চাও এই লোকেশনে আসতে পারো। এটা হচ্ছে হলদিয়ার চৈতন্যপুরে। রাস্তাতে আছি, একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে। তো আমরা 4 জনে থালি নিয়েছিলাম, সাথে 4টে দই কাতলা, 1 প্লেট চিকেন কষা আর 1 প্লেট মটন কষা ছিল। আমাদের পুরো দাম পড়েছিল 1180 টাকা। কেউ যদি খেতে চাও তোমরা এই লোকেশনে চলে আসতে পারো, ভীষণ ভালো খাওয়া হয় এখানে। তো আমরা সবাই মিলে আজকে এখানে এসেছিলাম। সো এই ছিল আজকের ভিডিও। ও এত সাউন্ড হচ্ছে, ভিডিও করতে ভীষণ প্রবলেম হচ্ছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।